কাজ বাজ নেই, তাই ভাবলাম কি করব। হোয়াটসঅ্যাপে একটা মেয়ের নাম্বার ছিল অনেকদিন ধরে, তাও ও একটা বন্ধুর কাছ থেকে নিয়েছিলাম যে কথা বল। হাই লিখলাম, বললো হ্যালো, বললো কে। আমি বললাম আমি তোমাকে চিনি, তুমি আমাকে চেনো না। তারপর বললো তোমার বাড়ি কোথায়, আমাকে বললো। আমি বললাম আমার বাড়ি হাবড়া। মেয়েটাকে বললাম তোমার বাড়ি কোথায়, আমি তো জানি ওর বাড়ি কোথায়, তাও বললাম তোমার বাড়ি কোথায়। ও বললো কি হাবড়া। তা আমি বললাম হাবড়ার কোথায়, বললো হাবড়া বাণীপুর। আমি বললাম আমার বাড়ি তো হাবড়া বাণীপুর, চলো একদিন মেলা মাঠে দেখা করি, মিট করি। কথা বলছে ভালো, তা বলছি কেন, কী করতে দেখা করবো, হ্যান ত্যান। আমি যে এমনি ফ্রেন্ড হিসেবে দেখা করি, চা টা খাবো, আড্ডা মারবো। বললো ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বললো। এবার কি আমার মধ্যে বেশি চুলকানি, আমি বললাম ঠিক আছে তাহলে ভিডিও কল করি, কথা বলবো। বললো হ্যাঁ করো। এবার ভিডিও কল করলাম, করে আমি তো মুখ দেখিয়ে দিচ্ছি, আমার মুখ দেখা যাচ্ছে ক্যামেরার সামনে। মেয়েটা কী করলো, মুখ হাত রেখে দিল, মানে মুখ, মেয়েটার মুখ দেখাচ্ছে না। আমার মুখটা দেখার পর শ্যাক করে ফোনটা কেটে দিল। আমি বললাম নেটওয়ার্কের প্রবলেম বা কিছু হয়তো, বা কে চলে এসে কেটে দিচ্ছে। কিছুক্ষণ পরে মেয়েটা মেসেজ করলো, আর কোনো দিন মেসেজ, আর আর কোনো দিন মেসেজ করবা না, আর ভিডিও কলও মাল কিচ্ছু করবে না। আরে যা ভাই, এত দেখতে খারাপ। ডাইরেক্ট মুখ, ভিডিও কলটা করছি, মুখটা দেখলো আর কল কেটে দিল। আমি ভাবছি ঠিক আছে হয়তো কেটে মেটে গেছে বা কিছু। পরে মেসেজ করে আর জীবনে কল করবা না, আর আমার ডিস্টার্ব করবা না, আমার বয়ফ্রেন্ড আছে। তাহলে তুই আগেই বলতি তোর বয়ফ্রেন্ড আছে, আর মুখটা দেখার পর তোর বললো হলো তো যে আমার বয়ফ্রেন্ড আছে। কি অবস্থা।